হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7:30 মতো। তো ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করার কাজটা তো করে নিয়েছি আর শুধুমাত্র আমার বেডরুমটা বাকি রয়েছে। তো হাজব্যান্ড ছেলে যেহেতু এখনও ঘুমোচ্ছে তাই আর কি আমার রুমটা পরিষ্কার করা হয়নি। তো সমস্ত কাজ গুছিয়ে নেব, তারপরে ওরা বেরিয়ে গেলে তারপরে বেডরুমটা ধীরে সুস্থে গোছাতে পারবো। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। তো চলো দেখো আজকে কি কি রান্না বান্না হচ্ছে। তো আজকে রান্না করতে বলেছি একটু মিষ্টি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, আর এখানে ডাল করতে বলেছি আর বলেছি একটুখানি চিকেন করতে। কারণ হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো নয়, তো যদি এই আলু সেদ্ধ বা মিষ্টি কুমড়ো সেদ্ধ যদি একটু ঝাল ঝাল করে মেখে দিই তাহলে ওটা খেতে বেশ পছন্দ করবে। সেই জন্য এক্সট্রা করে সবজির তরকারিটা আজকে আর করাইনি। আর ওদিকে চিকেনটা তো হচ্ছেই, ওটা দিয়েই ছেলের বা আমার খাওয়া হয়ে যাবে। আর হাজব্যান্ড চাইলেও খেতে পারে, তবে ও চিকেনটা খুব একটা পছন্দ করে না। তো ওদিকে তো রান্না বান্না হচ্ছে আর এদিকে মাংসের জন্য আমি মশলাটা করে নিচ্ছি। তো দেখো ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো, তো ডালটা এখানে ফোড়ন দিয়ে নেবে। তো আজকে ডালটা করা হয়েছে টমেটো দিয়ে। আর আজকে আমি ওকে বললাম যে আজকে চলো রান্নাবান্নায় আমি কিছুটা হাত লাগাই। মানে এই যে যেমন রান্নাগুলো বসিয়ে দেওয়া এই কাজগুলো আমি করি। আর জানো তো এখন আমার রান্না করতে কিন্তু ভীষণ ইচ্ছে করে। বেশ অনেক দিনই হলো, প্রায় 4 মাস হতে চললো যে রান্নাবান্না সেইভাবে আমি করি না। তো এখন মনে হচ্ছে যে আগের মতো যদি আবার সুন্দর করে নিজের পছন্দ মতো রান্নাবান্না করতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। বিশেষ করে রান্না করলে আমার মনটাও ভালো হয়ে যায়। তো ইচ্ছে আছে সামনের মাস থেকে আবার পুরোপুরিভাবে রান্নাবান্নাটা আমি শুরু করব। কারণ কাজের মধ্যে তো এই রান্নাবান্নাটাই করতে হয় আর এই ঘরদোর গোছানো। তো সারাক্ষণ যদি এভাবে বসে থাকি তাহলে সেটা তো শরীরের জন্য ভালো নয়। আগে যদিও রান্নাবান্নার কারণে একটু হাঁটাচলা হতো বা একটু দাঁড়িয়ে থাকা হতো, এখন তো সেটা একেবারেই হয় না। তো সেই জন্য এখন ভাবছি রান্নাটা এখন থেকে আমিই করব। এখন থেকে মানে ওই সামনের মাস থেকে। আর পরে যদি কখনো মনে হয় যে না আর পারছি না বা রান্নার লোক প্রয়োজন, তখন সেটা ভেবে দেখা যাবে। তো তারপরে দেখো এদিকে হচ্ছে চিকেনটা ধোয়াই ছিল, তো চিকেনটা আমি বসিয়ে দিলাম আর এখন বাকি রান্নাটা তানিয়া করে নেবে। তো ওদিকে হচ্ছে চাটা করতে হবে, তো মাংসটা এই যে বসিয়ে দিয়ে এখন চা করে নেব। তো হাজব্যান্ডের একটু ঠান্ডা সর্দি আছে, তো ও বলল একটু কড়া করে আদা দিয়ে চা করে দিতে। আর সেই সঙ্গে তো তানিয়ার জন্যও করতে হতো। তো ওদের দুজনের জন্য এখানে চা বসিয়ে দিলাম। আর জানো তো এই যে ছোট্ট হাঁড়িটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের আগের একটা হাঁড়ি। তো বাড়িতে যখন ওই বাসনের ফেরিওয়ালারা আসতো তখন হচ্ছে মা ওনাদের থেকে বাসন রাখতো। তো সেখানেই একদিন এই হাঁড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আর আমি এটা আমাকে কিনে দেওয়ার জন্য বায়না করি। তো তখন হচ্ছে বাবা 100 টাকা দিয়ে এই হাঁড়িটা আমাকে কিনে দিয়েছিল। তো এই ছোট্ট হাঁড়িটা ওই বাড়িতে খুব একটা ইউজ হতো না। তো আমি ওই টুকটাক দই পাতার জন্যই কিনেছিলাম। তবে আমাদের বাড়িতে যেহেতু অনেকটা করে দই পাতা হয়, প্রায় 2-3 কিলো দুধের দই পাতা হয়, তো সেই জন্য এইটুকু হাঁড়ি কোনো কাজেই লাগে না। তো সেই জন্য আমি এই হাঁড়িটা এখানে নিয়ে এসেছি। আমার সামনে থাকলে ওটা দেখতেও আমার ভালো লাগে আর ওটাকে যতবারই দেখি সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। তো ওদেরকে চা ধরে দিয়ে এলাম আর এখানে দেখো আমার মিক্সারটা একটু ক্লিন করে নিচ্ছি। সত্যি কথা বলতে এটা যবে থেকে কেনা হয়েছে তবে থেকে কোনো দিনের জন্য আমি এটাকে মুছিনি বা পরিষ্কার করিনি। তো এটা ভীষণ নোংরা, ওই রোজই ইউজ হয় বলতে গেলে, তবে কিন্তু এটাকে কখনোই আমি পরিষ্কার করিনি। তো আজকে মনে হলো যে মিক্সারটাকে একটু পরিষ্কার করে রাখি। আর জানো তো আমার কাউন্টার টপের উপর যদি অনেকটা জায়গা থাকতো তাহলে এই সমস্ত জিনিস আমি কাউন্টার টপের উপরই সাজিয়ে রাখতাম। তবে যেহেতু রান্নাঘরটা অনেকটা ছোট, সেই জন্য চাইলেও কিন্তু অনেক কিছু আমি কাউন্টার টপের উপর দিয়ে সাজিয়ে রাখতে পারি না। তো ওদিকে মিক্সারটা পরিষ্কার করে ওই ক্যাবিনেটের ভিতরেই রাখি ওটাকে, ওখানে রেখে এলাম। তারপরে দেখো এখানে অনেক জামা কাপড় জমা হয়েছে। তো এগুলোকে এখন মেশিনে লোড করে দেব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস, তো লিখেছে যে দিদি তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি। তো অনেক ভালোবাসা রিয়া তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। আর আমার গত ভিডিওতে অনামিকা ঘোষ লিখেছে যে দিদি তুমি যে ডান হাতে ব্রেসলেটটা পরেছো ওটা একটু ভালো করে দেখিয়ে দিও। ঠিক আছে গো, দেখিয়ে দেবো, তবে কাজগুলো গুছিয়ে নিই, পরে ডিটেলে ওটাকে দেখিয়ে দেবো। তো এদিকে মেশিনটাকে লোড করে দিলাম। তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে আর ওই যে বললাম যে বেডরুমটা এখনও গোছানো হয়নি।
তবে ছেলে আর হাসব্যান্ড তো এখনও বের হয়নি, তো সেই জন্য আর কি ও গোছাতে পারছি না। তো ছেলের তো প্রত্যেক রবিবারের মতো আজকেও হচ্ছে অ্যাবাকাসের ক্লাস রয়েছে, তো ওরা সেখানেই যাবে। আর এখন ঘড়িতে জানো তো ওই 8:30টাও বাজেনি। তো এর মধ্যেই হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাচ্ছে। কারণ গতকালকে যেহেতু তানিয়া আসেনি রান্না করতে, তো আজকে সেই তাড়াতাড়ি করেই আর কি রান্না করতে চলে এসেছে। তো অন্যান্য দিন তো 7:15-র সময় ঢোকে, আজকে কিন্তু একদম 6:30টার সময় চলে এসেছে। তো সেই জন্য রান্নাবান্নাও একটু তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো এদিকে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে। তো যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণ ঠিকঠাক করে করে, আর যখনই বেরিয়ে যায় তখনই আর কি কাজে ফাঁকি দেয়। আর এই কথাগুলো যে আমি ভিডিওতে বলছি ওর অবর্তমানে, সেটা কিন্তু নয়। এই কথাগুলো কিন্তু আমি ওকে সামনাসামনিও বলে থাকি। তো তারপরে দেখো রান্নাটা কমপ্লিট করে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছে। তো চিকেনটা তো কষতে দিয়ে গেছিলাম, তারপরে ওটা ভালো করে কষা হওয়ার আগেই ও ওটাতে ঝোল দিয়ে দিয়েছে। তো কি বলতো, আমি হাসব্যান্ড আমরা দুজনেই চিকেনটা অতটাও পছন্দ করি না। তো ওই ছেলের জন্য রান্না হয় তাই খায় আর কি। তো আমার ছেলে যেহেতু ওটা খেতে ভীষণ পছন্দ করে, তো আমি সবসময় চেষ্টা করি ওটা ওর পছন্দ মতো রান্না করতে, মানে একটু ঝাল কম দিতে, তার মধ্যে আবার একটু টেস্টি করে। তো সেটা যদি ওর পছন্দ না করে বা ছেলেই যদি খেতে না পারে, তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আমরা বড়রা যেমন তেমন রান্না হলে কিন্তু খেয়ে নিতে পারি, তবে ছোটদের যদি খেতে অসুবিধা হয় বা খেতে না পারে তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো ওদিকে ঘড়িতে ওই 9:45 মতো বাজছে, আর এখন দেখো হাজবেন্ড আর ছেলে বেরিয়ে গেল। তো ও 8:30টার সময় যায় ঠিকই, তবে ক্লাস শুরু হতে হতে ওর ওই 9টা বেজে যায় আর কি। তো যেহেতু বাড়ি থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, তাই এই টাইমের মধ্যে গেলে ওরা ঠিক টাইমে পৌঁছে যেতে পারবে। তো ওরা ওই যে বেরিয়ে গেল, তারপরে দেখো এখন চলে এলাম বেডরুমে। তো বেডরুমটাকেও এই সময় ক্লিন করে নেব। আর আজকে তো এই যে সমস্ত কাজকর্ম মোটামুটি হয়েই গেছে। তো ওই যে জামাকাপড়গুলো কাচা হচ্ছে, তো ওগুলোকে কাচা হলে ছাদে মেলতে হবে। আর রান্নাবান্নাও কমপ্লিট, আর এদিকে ঘর গোছানোও কমপ্লিট। আর শুধুমাত্র বাকি রয়েছে স্নান আর পুজোটা। তো সেটাও ভাবছি আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। কারণ বসে থাকলে ওই স্নান সেরে পুজো সারতে সারতে দুটো তো বেজেই যায়। তো তখন অত দেরি করে স্নান করলে নিজের জন্য আর সময় পাওয়া যায় না। তবে এখন যদি আগে আগে স্নান করে একটু রেস্ট করি, তাহলে কিন্তু ওই দুপুরে খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে বেশ অনেকটাই নিজের জন্য সময় বের করতে পারবো। তো ওদিকে ছেলেকে দিয়ে হাজবেন্ডও চলে এসেছে, আর আসার সময় আমাকে একরকম না বলেই এই যে পেটাই পরোটা আর তরকারি নিয়ে এসছে। তো আমি তো সারাদিনের রান্নাবান্না করে নিয়েছি। যেহেতু একবারই রান্না হয়, সেই জন্য ভাতটাও জানো তো আমি 3বারের মতো করে দিয়ে দিই। তো এই যে এখন যদি পরোটা খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ভাত এক্সেস হবে। তো কি আর করার, এনেই যখন ফেলেছে তখন সকালে কিন্তু এটা দিয়েই ব্রেকফাস্ট করব। তাছাড়া ওই যে প্ল্যান করেছিলাম যে সকালে একটু সেদ্ধ ভাত খাবো, তো সেটা তো আর হলো না, তাই ভাবছি সেদ্ধ ভাতটা দুপুরেই খেয়ে নেব। তো ওই যে অনামিকা বলেছিল আমার ব্রেসলেটটা একটু ডিটেলে দেখাতে, তো দেখো এই যে আমার ব্রেসলেটটা। তো মিডিলে এই যে 5টা বল রয়েছে, তো তার মধ্যে কতগুলো রাউন্ড আর কতগুলো ওভাল শেপের রয়েছে। আর দুপাশে এই যে 2 লেয়ারের চেন রয়েছে, আর এদিকে ওই যে অ্যাডজাস্টেবল যে ঘাড়িটা হয় সেটা, আর তার অপোজিটে হচ্ছে একটা হুক রয়েছে। তো আশা করছি ডিজাইনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। আর জানো তো ইদানিং সোনার দাম যে হারে বাড়ছে, আর মনে হয় কখনো গয়নাগাটি করাই হবে না। তো এতদিন যতটুকু যা করার করে নিয়েছি, তবে আর মনে হয় সেটা আর সম্ভব হবে না। কারণ এই যে সোনার দাম এখন প্রায় 3 গুণ। তো তারপরে দেখো এখানে পুজোর জন্য নিচের থেকে কিছু ফুল নিয়ে এসেছি। আর ওই যে ঘরে কিছু কেনা ফুল ছিল, তো সেগুলো এখন মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন পুজোটা হয়ে গেলে আমার তো সেরকম একটা কাজ থাকবে না। তবে ছেলে, হাসব্যান্ড ওরা গেছে সেলুনে। তো সেলুন থেকে ফেরার পর ছেলেকে আবার স্নান করাতে হবে, আবার ওদেরকে খেতে দিতে হবে। তো ওই ছুটির দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। তো এখানে পুজোটা তো আমার শেষ হয়ে গেল। তো এরপরে রয়েছে দুপুরের খাওয়া দাওয়া। তো তারপরে কেটে গেছে অনেকটা সময়, আর এখন ঘড়িতে ওই 2:30টে মতো বাজে। আর দুপুরবেলার খাওয়াটা আমরা ওই 2:30টের মধ্যেই শুরু করার চেষ্টা করি। তো হাজবেন্ডকে আর ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওই যে আমার ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিলাম। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রাতের বেলা ডিনারের পরে। তো ওই যে বলছিলাম কিছু গ্রসারি ছিল, তো সেগুলোকে এখন হচ্ছে গুছিয়ে নেব। আর এই যে রাতের বেলা তাছাড়াও রান্নাঘরে অনেক কাজ থাকে, যেগুলো প্রত্যেক দিন করে গুছিয়ে আমাকে রেখে যেতে হয়। কারণ যেহেতু সকালবেলায় রান্না শুরু হয়, তো আমি যদি জিনিসপত্রগুলো গুছিয়ে না রাখি,
তাহলে ওর এসে রান্নাবান্না শুরু করতে অসুবিধা হবে। তো সেই জন্য যে বাসনগুলো ইউজ হবে সেগুলোকে গুছিয়ে রাখি। তাছাড়া দেখতে হয় তেল, মশলা সব কিছু ঠিকঠাক আছে কি না। তাছাড়া ফ্রিজ থেকে মানে ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে নরমাল ফ্রিজে রাখা, আবার রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখা, সবটাই কিন্তু আমি রাতের বেলাতেই গুছিয়ে রাখি। এখন যে ও রান্না করছে শুধুমাত্র সেই কারণে নয়, যখন আমি নিজে রান্না করতাম তখনও কিন্তু রান্নাঘরটাকে এইভাবে গুছিয়ে রেখে তবেই আমি ঘুমোতে যেতাম। তাহলে দেখবে একটা আলাদাই শান্তি লাগে, অনেকটা টেনশন ফ্রি হয়ে রাতের ঘুমটা ঘুমোনো যায়। আর ওই যে রান্নাঘরটা যদি গোছানো না থাকে বা কোনো কাজ যদি ইনকমপ্লিট রেখে শুতে যাই, তাহলে দেখবে একটা টেনশন কিন্তু থেকেই যায়। তো এই যে বলছিলাম যে সকালবেলা যে বাসনগুলো ইউজ হবে রান্নার জন্য, সেই বাসনগুলো এই যে একটা সাইডে গুছিয়ে রাখি, আর বাকি যে বাসনগুলো ইউজ হয় খাওয়া দাওয়া করার জন্য সেগুলোকে হচ্ছে ভিতরে তুলে রাখি। তো তারপরে দেখো এখানে আমার জন্য আর হাজব্যান্ডের জন্য একটু দুধ নিয়ে নিলাম, আর ছেলেরটা তো ওকে সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছিলাম। তো এরপরে এই যে বাসনগুলো বেরিয়েছে সব তো আমি ওই যে বাস্কেটের মধ্যে জমিয়ে রাখি। তো এটাকেও আর কি সেই বাস্কেটের মধ্যেই রেখে দেবো। তো প্রতিদিন সকালবেলার কাজটাকে আরও সহজ করার জন্য রাতে কিন্তু এই কাজগুলো আমি গুছিয়ে রাখি। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।